ওয়েবসাইটটা কিন্তু নতুন রিলঞ্চ হলো, এতে অনেক কিছু আপনাদের দেখাবো। আগে ছিল ডকুমেন্ট আপলোডের ব্যাপার, এখানে ডকুমেন্ট আপলোডের ব্যাপার কিছু নেই। রাস্তায় বেরোচ্ছেন গাড়ি নিয়ে, তখন দেখুন পুলিশের ঝামেলায় আপনারা কিন্তু পড়তে পারেন। আমার ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি, যে টপিকটা আপনাদের খুবই দরকার। কারণ আমি সবসময় আপনাদের দরকারি জিনিসটাকে আপনাদের সামনে পৌঁছানোর 100% চেষ্টা করি। কারণ অনেকে বাড়িতে আছেন যাদের নিজস্ব নামে হয়তো তাদের গাড়ি নেই, বাড়ির পরিবারের কারো না কারোর নামে হয়তো গাড়িটা কিনেছেন, কিন্তু রাস্তায় যখন বেরোচ্ছেন তখন কিন্তু আপনার কিন্তু একটা মুশকিলের রাস্তা কিন্তু আপনাদের জন্য এখন খুলে গেল। আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার এখন একটা নতুন নিয়ম বের করেছেন যে একটা অথরাইজেশন লেটার লাগবে। সেই অথরাইজেশন লেটারটা আপনারা যখনই বের করতে যাবেন, কোর্টে যখন যদি আপনারা বের করতে যান, তাহলে আপনাকে প্রথম স্ট্যাম্প পেপার কিনতে হবে। স্ট্যাম্প পেপার কেনার পরে তাকে আবার টাইপ করতে হবে, টাইপ করার পরে তাকে আবার নোটারি করতে হবে, তার মানে আপনাকে কামাই হয়ে যেতে হবে বা কাউকে দিয়ে করাতে হবে, মানে অনেকগুলো পয়সার খরচা। সেখানে ওয়েস্ট বেঙ্গল সরকার এখন বর্তমান যে জিনিসটা নিয়ে এসছেন, সেটা আপনাদের জন্য খুবই সস্তা এবং খুব অল্প পয়সার মধ্যে আপনার কিন্তু এই সার্টিফিকেটটা আপনার হয়ে যাবে। সেটা হচ্ছে ড্রাইভার অথেন্টিকেশন লেটার। বুঝতে পেরেছেন? এই লেটারটা আপনারা বানাবেন কি করে, তার সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের সামনে আজকে দেখাবো, যে আপনারা কি করে সেই ড্রাইভার অথেন্টিকেশন লেটার আপনারা অ্যাপ্লাই করবেন বাড়িতে বসে, নিজের মোবাইল থেকে, নিজের কম্পিউটার থেকে। আপনারা কোথাও কোনো জায়গায় কোনো পয়সা দিতে হবে না। 100 টাকা দিয়ে আপনি আপনার লেটার আপনি বের করে নিতে পারবেন। কোর্টে আপনাকে যেতে হবে না, কোথাও আপনাকে যেতে হবে না। না, আপনার এই ড্রাইভার অথেন্টিকেশন লেটার বের করতে গেলে আপনাকে কয়েকটা জিনিস লাগবে। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আপনার আধার কার্ডে মোবাইল নম্বর থাকতে হবে, ঠিক আছে? আর আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার গাড়ি যে গাড়ি চালাচ্ছেন সেই গাড়ির নাম্বার, ঠিক আছে? বাস। আর আপনাকে এখানে অনলাইন একটা পেমেন্ট করতে হবে 100 টাকা। এই কটা জিনিস আপনি যদি এখানে ওনাদের কাছে ওনারা পেমেন্ট করে দেন অনলাইন সিস্টেমে, আপনাকে কোথাও যেতে হবে না, বাড়িতে বসে আপনার সার্টিফিকেট আপনি হাতে পেয়ে যাবেন। আপনি কোথাও থেকে প্রিন্ট আউট নিয়ে নিলে আপনার কাজ খতম। বুঝতে পেরেছেন? কারণ এই জিনিসটাকে নিয়ে মানে এত প্রবলেম হয়ে আগে ছিল, যে আমরা যখনই কোনো অথেন্টিকেশন লেটার আমরা বের করতে যাচ্ছি, অন্য লোকের গাড়ি চালাচ্ছি বা অন্য লোকের গাড়ি নিয়ে আমরা রাস্তায় বেরিয়েছি, কোনো অকেশনে নিয়ে বেরিয়েছি, কোথাও যদি পুলিশ ধরে আপনাদের এত বড় একটা ফাইন দেবে, সে আপনারা ভাবতে পারবেন। আপনারা তিনটা কেসে ফেসে যাবেন। প্রথম, মোটর ভেহিকল অ্যাক্ট অনুযায়ী আপনি গাড়ি আপনার নামে নেই, আপনি কারো কাছ থেকে গাড়ি নিয়ে গেছেন, আপনাকে সে পারমিশন দিয়েছে কিনা আপনি পুলিশকে দেখাতে পারবেন না, সেখানে একটা চুরির কেসে ফেঁসে যাবেন। 2 নম্বর কেস হচ্ছে, আপনি যে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছেন, গাড়িটা যে আপনি কিভাবে নিয়ে এসছেন সেটা আপনি একটা ফলস কেসে আপনি একটা ফেঁসে যাবেন। 3 নম্বর কেস কি হবে, আপনাকে যে কোনো একটা হাই স্পিডে বা নো পার্কিং বা কোনো একটা কেসের মধ্যে আপনাকে জড়িয়ে, কারণ আপনি 1 নম্বর যখন দাগি যখন হয়ে যাবেন, আপনার উপরে 3-4টা কেস আপনাকে এমনভাবে ফেসে দেবে, তখন গাড়ি আপনারটা বের করতে গিয়ে হিমশিম খেয়ে যাবে, এবং যার গাড়ি নিয়ে গেছেন উনিও বিপদে পড়বেন আর আপনিও বিপদে পড়বেন টাকা ভরতে ভরতে। সেই জন্য আপনাদের কাছে এই ভিডিওটা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি, যে আপনারা সময় থাকতে, এখন নতুন নতুন সিস্টেম তৈরি হয়েছে, এই সময় আপনাদের ড্রাইভারি অথেন্টিকেশন আপনারা বের করে নিন, এবং ওটাতে 100 টাকা আপনার লাগবে, এবং সার্টিফিকেটটা যখনই আপনি পেমেন্ট করে দেবেন, আপনার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। সার্টিফিকেটটা ডাউনলোড করে আপনার রেখে দেবেন, রেখে আপনার যে গাড়ির পেপারগুলো আছে আপনারা তার সঙ্গে রেখে দেবেন। রেখে দিলে বাস আপনার কাজ খতম। আপনাকে আর কিছু করতে হবে না। যখন পারবেন আপনি গাড়ি নিয়ে যেখানে খুশি আপনাকে যান, আপনাকে কোনোভাবে পুলিশ আপনাকে হ্যারাসমেন্ট করবে না। কারণ পুলিশের ফাইন খুব বড় বিপদের ফাইন। মানে এমন সময় এমন জায়গায় ফেসে যাই যে পুলিশের হাত থেকে বেরোনো খুব মুশকিল হয়ে যায়। কেন পুলিশের হাতে ফাইন দিতে যাব, কেন বা এত করতে যাব? আমার সময় থাকতে আমার 100 টাকা লাগবে, আমি 100 টাকা পেমেন্ট করে আমি অনলাইন সার্টিফিকেট বের করে নেবো। কি আমি ভুল বলছি? চলুন আমি আপনাকে আজকে দেখাই যে আপনি কি করে আপনার সেই ড্রাইভার অথেন্টিকেশন সার্টিফিকেট আপনারা অ্যাপ্লাই করবেন অনলাইন। টোটাল প্রসেস আমি এতে দেখিয়েছি, আপনারা এটা দেখবেন, দেখে আপনাদের নিজেদের কাজ নিজেরা আপনারা করে নেবেন। হয় মোবাইলেও করতে পারেন বা কম্পিউটারে করতে পারেন, ঠিক আছে? চলুন আমি আপনাকে দেখাই অপশনগুলো, যে আপনারা কি করে অ্যাপ্লাই করবেন, কোথায় কোথায় আধার ওটিপি দেবেন, কোথায় আপনার ড্রাইভিং লাইসেন্সের নাম্বার দেবেন, কোথায় আপনার গাড়ির নাম্বার আপনি দেবেন, এবং আপনি কিভাবে সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনার সার্টিফিকেটটা কেমন দেখতে হবে, এবং সেই সার্টিফিকেটটা আপনারা বের করবেন, বের করে আপনারা রেখে দেবেন। চলুন আমি আপনাদের দেখাই কিভাবে আপনারা অনলাইন আবেদন করবেন আপনার ড্রাইভার অথেন্টিকেশনের জন্য। চলুন, লেটস গো। আপনারা গুগল ব্রাউজারে আসবেন। গুগল ব্রাউজারে আসার পরে আপনারা এখানে সার্চিং মারবেন অনুমোদন। এই অনুমোদন নামে আপনি সার্চিং করবেন। সার্চিং করলে আপনাকে ঠিক দেখতে পাবেন, এইখানে আপনার অপশন দিয়েছে অনুমোদন হোম পেজ বলে একটা অপশন। এই উপরে আপনাকে ক্লিক করে আপনাকে নেক্সট স্টেপ আপনাকে যেতে হবে। তো আমি এর উপরে ক্লিক করছি। এর উপরে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। সবার উপরে দেখতে পাবেন এখানে অনুমোদনের একটা হেডলাইন দিয়েছে আপনার সবার উপরে ব্লু কালার।
তার নিচে আমাদের মুখ্যমন্ত্রীর ছবি আছে। তার নিচে দেখতে পাবেন এখানে জেনারেল ড্রাইভার অথেন্টিকেশন লেটার বলে একটা অপশন আছে। এই অপশনের উপরে আপনাকে ক্লিক করে আপনাকে সার্টিফিকেটের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমি এবার আপনাকে নেক্সট স্টেপ দেখাচ্ছি আপনারা কি করে আবেদন করবেন। এখানে জেনারেল ড্রাইভার অথেন্টিকেশন লেটার আছে, আপনারা এর উপরে ক্লিক করবেন। এর উপরে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে এখানে আধার নাম্বার আপনাকে দেওয়ার জন্য আপনাকে বলবে, ঠিক আছে। এখানে আধার নাম্বার দিতে হবে আর এখানে লগ ইন বলে দিতে হবে, কারণ এই রেজিস্ট্রেশনটা এখন বর্তমান কারুর হয়নি, নতুন ওয়েবসাইট। তার জন্য আপনাকে কি করতে হবে, এই যে নিচে যে দেখতে পাচ্ছেন রেজিস্টার্ড হেয়ার বলে, আপনাকে রেজিস্টার্ড হেয়ারের প্রথম আপনাকে রেজিস্টার করে নিতে হবে। তো আমরা প্রথম এখানে কি করব না, প্রথম এখানে রেজিস্টার হেয়ার বলে আমরা রেজিস্টার্ড করব। তো রেজিস্টারটা কি করে করব আপনাকে আমি দেখাচ্ছি। আপনি রেজিস্টারের উপরে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে সেই আধার নাম্বার দিয়ে আপনাকে রেজিস্টার করতে হবে। আপনি আধার নাম্বারটা দেবেন, আধার নাম্বারটা দেওয়ার পরে নিচে দেখবেন একটা অপশন আছে আপনার গেট ওটিপি বলে অপশন, আপনারা এর উপরে ক্লিক করবেন। এর উপরে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে আধার কার্ডে যে আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে তাতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাকে আপনার এখানে দিতে হবে। এখানে দিয়েছে দেখুন ওটিপি সেন্ড সাকসেসফুলি। আপনার এই পপ আপটা কেটে দেবেন, কেটে দেওয়ার পরে এখানে ইন্টার ওটিপি অপশন আছে, আপনারা এর উপরে ক্লিক করবেন। আপনি ওটিপিটা দিলেন, ওটিপিটা দেওয়ার পরে এখানে ভেরিফাই অপশন আছে, এই ভেরিফাই অপশনের উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন দেওয়া আছে এখানে আধার অথেন্টিকেশন হয়ে গেল আপনার। এবারে আপনাকে নেক্সট পেজে আপনাকে নিয়ে যাবে। এবারে নেক্সট পেজে যখনই এলো, এবারে আপনার যে মোবাইল নাম্বারে ভেরিফাই করার আছে সেই মোবাইল নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। তো প্রথম আধার কার্ড দিয়ে আপনি ভেরিফিকেশন করে নিলেন, এবারে আপনাকে ফোন নাম্বার দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে, রেজিস্টার করতে হবে। তো আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন, মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এই রেজিস্টার অপশন আছে, রেজিস্টার উপরে আপনি ক্লিক করবেন। দেখুন প্রোফাইল রেজিস্টার বলে সাকসেসফুল হয়ে গেছে। এরপরে আপনাকে পপ আপটা কেটে দেবেন। এবার আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করতে গেলে এখানে আপনার প্রথম যে আধার কার্ডের নাম্বারটা আছে সেই নাম্বারটাকে আপনাকে এখানে দিতে হবে। আধার নাম্বারটা দিলেন, আধার নাম্বার দেওয়ার পরে লগ ইন অপশন আছে, লগ ইন অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে 10 থেকে 15 সেকেন্ড সময় নেবে। আপনার আধার কার্ডে একটা ওটিপি যাবে, দেখেন লেখা আছে সাকসেসফুলি সেন্ড ওটিপি এর ফোন নাম্বার। আপনার যে নম্বরে আধার কার্ডে রেজিস্টার্ড আছে তাতে আপনার ওটিপি গেছে। এখানে আমি ওটিপি দিয়ে দিলাম। ওটিপি দেওয়ার পরে এই যে ভেরিফাই অপশন আছে, ভেরিফাই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে 10 থেকে 15 সেকেন্ড সময় নেবে। তারপর নতুন আপনাকে একটা ইন্টারফেস দেখাবে এইভাবে যে জেনারেট ড্রাইভার অথেন্টিকেশন লেটার। তো আপনাকে লেটার নেওয়ার জন্য আপনাকে এরই উপরে প্রথম ক্লিক করতে হবে। তো আপনি এর উপরে ক্লিক করে দেবেন। আপনার আধার কার্ডে যেসব ডিটেলস হয়েছে সেই সব ডিটেলস আপনাকে প্রথম ওনাকে দিতে হবে। তো এখানে দেখবেন উপরে টাচ করবেন, আপনার নেবে না। তো এখানে একটা বক্স আছে, এই বক্সের উপরে প্রথম আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে পুনরায় আবার সেই আধার নম্বর দিতে হবে। এখানে আমি আধার নম্বর দিলাম। আধার নম্বর দেওয়ার পরে গেট ওটিপি আছে, গেট ওটিপির উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আপনাকে এখানে দেখাচ্ছে ওটিপি সেন্ড সাকসেসফুলি। আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার দেওয়া আছে তাতে আপনার একটা ওটিপি গেছে, সেই ওটিপিটাকে আপনাকে এখানে দিতে হবে। আমি ওটিপি দিয়ে দিলাম। ওটিপি দেওয়ার পরে দেখেন ডান দিকে দিয়েছে আপনার ভেরিফাই ওটিপি, আপনারা এর উপরে ক্লিক করবেন। তাহলে আপনার 10 থেকে 15 সেকেন্ড সময় নেবে। আপনাকে এখানে আপনার ডিটেলস সবকিছু দেখাবে। এখানে আপনার আধার কার্ডে যা কিছু আছে সেটা আপনাকে এখানে ডিটেলস দেখাবে। আপনার নাম, আপনার ছবি, আপনার অ্যাড্রেস, আপনার জেন্ডার, আপনার ডেট অফ বার্থ, এখানে সবকিছু দেখাবে। দেখানোর পরে আপনারা এই পেজটাকে একটু স্ক্রল করবেন। পেজটা স্ক্রল করলেন, স্ক্রল করার পর এখানে দেখেন এখানে দেওয়া আছে আপনার অথেন্টিকেশন টাইপ। আপনারা কি পারপাসে আপনারা এই গাড়ি চালানোর জন্য পারমিশন নিতে চাইছেন, সেটা আপনার বাবার হতে পারে, আপনার বোনের হতে পারে, বা আপনার স্ত্রীর হতে পারে, বা আপনার বাড়ির কারুর হতে পারে, বা অন্য কারুর গাড়ি আপনি চালাচ্ছেন উনারও হতে পারে। এবারে আপনার এখানে দুটো অপশন আপনাকে দেবে। আপনার নিজের যদি অন্য কারুর গাড়ি চালান তো এখানে প্রথমটা আপনি চুজ করবেন, আর যদি কোনো কোম্পানির গাড়ি চালান তো আপনি দ্বিতীয়টা চুজ করবেন। তো এখানে প্রথমটার জন্য যদি প্রাইভেট গাড়ি চালাচ্ছেন তাহলে আপনার প্রথমটা আপনি চুজ করবেন। চুজ করার পরে এখানে জুডিশিয়াল, আপনি কোন স্টেটের গাড়ি চালাচ্ছেন সেটা এখানে আপনি পারমিশন নিয়ে নেবেন যে আপনি কোন স্টেটের গাড়ি আপনি চালাচ্ছেন। এখানে অনেক কিছু আপনার এখানে দিয়েছে, আপনারা এখানে চেক করে নেবেন। আপনার কোন জেলা হবে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। তো আমার এখানে যে স্টেট হবে আমি সেই স্টেট এখানে দেবো। আমি এখানে চুজ করলাম আমার ডিস্ট্রিক্ট। চুজ করার পরে এখানে যে আপনার গাড়ির নাম্বারটা আছে সেই গাড়ির নাম্বারটাকে আপনার এখানে দিতে হবে। আপনি গাড়ি নাম্বারটা দিয়ে দিলেন। দেওয়ার পর এখানে ডান দিকে দেখুন গেট আরসি ডিটেলস বলে অপশন আছে, আপনারা এর উপরে ক্লিক করবেন। তাহলে আপনার 10 থেকে 15 সেকেন্ড সময় নেবে। আপনার গাড়ির ডিটেলস এখানে আপনাকে দেখাবে। এখানে তার ইঞ্জিন নাম্বার দেখিয়ে দিয়েছে, তার চ্যাসিস নাম্বার দেখিয়ে দিয়েছে, এবং এখানে আপনার ডিটেলস আপনাকে দেখিয়ে দিল। ভেহিকলস ওনার নাম কি সেটাকে আপনাকে এখানে দেখিয়ে দেবে সবার নিচে। তার নিচে এখন দেখুন এখানে ড্রাইভিং লাইসেন্স নাম্বার, আপনাকে এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার আপনাকে দিতে হবে। ড্রাইভিং লাইসেন্স দেওয়ার পরে এখানে যে প্রসেস অপশন আছে এই প্রসেস উপরে আপনাকে ক্লিক করে আগে এগিয়ে যেতে হবে। আমার ড্রাইভিং লাইসেন্স নাম্বার আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে প্রসেস আছে, প্রসেসের উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে 10 থেকে 15 সেকেন্ড সময় নেবে। এখানে আপনার ডিটেলস এখানে দিয়ে দেবে। এবার আপনার ড্রাইভারের নাম কি আপনাকে এখানে দিতে হবে। আপনার যে নামটা সেই নামটা এখানে আপনাকে দিতে হবে। তার যা ডেট অফ বার্থ হয় সেই ডেট অফ বার্থটা আপনি এখানে দেবেন।
সবকিছু দেওয়ার পরে এখানে আপনার এখানে দেখুন ফটো দিতে হবে একটা 500 কেবির মধ্যে। তো এখানে ফটোটাকে আমি চুজ করছি, তো আমি ফটোটা আপলোড দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে হেয়ার বাই ডিক্লাইন ফটো এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে সাবমিট অপশন আছে, সাবমিট অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আপনাকে এখানে দেখাবে, এখানে আপনার উপরে আপনার আধার ডিটেলস দেখিয়েছে, তার নিচে আপনার এখানে ভেহিকল রেজিস্ট্রেশন নাম্বার, চ্যাসিস নাম্বার, ভেহিকলস ওনার নেম সব কিছু এখানে দেখাবে, ইঞ্জিন নাম্বার সব দেখাবে, ড্রাইভার ডিটেলস সব দেখাবে। এবারে আপনাকে এখানে পেমেন্ট করতে হবে। পে করতে হলে এখানে 100 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এর উপরে আপনারা ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পরে দেখুন যে অপশন আছে সেইখানে চলে আসবে। তাহলে আপনাকে এরকম একটা অপশন দেখাবে। সবার নিচে আপনারা এখানে ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি কিসের দ্বারা পেমেন্ট করছেন, SBI ইপে ক্লিক চুজ করবেন। তারপরে এখানে পেমেন্ট গেটওয়ে ক্লিক করবেন। তারপরে নেক্সট অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার সাকসেস হয়ে যাবে। এবারে এটা ওকে বলে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন পেজটাকে স্ক্রল করবেন। এবারে আপনাকে 100 টাকা পেমেন্ট করতে হবে। আপনাকে 4 মিনিট 51 সেকেন্ড সময় দেবে। আপনার এই পে নাও উপরে আপনারা ক্লিক করবেন। যেমনি আপনারা পে নাও উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এটা এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এখানে আপনার ডিটেলস এখানে দেবেন। দেওয়ার পরে আপনি পে নাওতে ক্লিক করে আপনারা আগে এগিয়ে যাবেন। তো আমি এটাকে পেমেন্ট করে নিয়ে নেক্সট অপশনটা আপনাকে দেখাচ্ছি। আপনি পেমেন্টটা করে নিলেন। পেমেন্টটা করে নেওয়ার পরে নিচে পে নাও অপশানে পে করার পরে আপনাকে এরকম একটা অপশান দেখাবে। তারপরে আপনার দেখতে পাবেন এখানে ডান দিকে আপনার একটা অপশান রয়েছে, আপনার ডাউনলোড অপশান। এবারে এই ডাউনলোড থেকে আপনাকে এই যে ডাউনলোডটা আপনাকে দেখাচ্ছে, এই ডাউনলোডে আপনি ক্লিক করে লোড করে নেবেন। যদি বুঝতে পারেন যে আপনার কিছু প্রবলেম হচ্ছে, তাহলে এই যে কিউআর কোডটা আছে, এই কিউআর কোডটা আপনি স্ক্যান করে আপনার নিজেরটাও আপনি যাচাই করে দেখে নিতে পারেন যে আপনি যে ডিটেলস দিলেন সেটা ঠিক না ভুল। আশা করি আমার দেখানোর টোটাল ইনফরমেশন আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন এবং অপরকে জানানোর জন্য যতটা পারবেন আপনাদের গ্রুপের মধ্যে শেয়ার করবেন, আপনার বন্ধুদের কাছে পাঠিয়ে দেবেন এই কাজটা করে নেওয়ার জন্য। এবং যদি সাবস্ক্রাইব এখনো করেনি, সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অল করে দিন না। যখনই এরকম কোনো সিরিয়াস পজিশনে কোনো নোটিফিকেশন আসবে, কোনো ডিক্লারেশন হবে, যখনই ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা তৎক্ষণাৎ আপনারা দেখে নেবেন। নিজেদের দেখেই আপনি নিজে থেকে সাবধান হয়ে যাবেন। কি ভুল বলছি? নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয় হোক। সবাই সাবধানে থাকবেন, অযথা কোনো ঝামেলার মধ্যে জড়াবেন না এবং যাবেন না। দিন প্রচন্ড খারাপ।